নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পরোটার রেসিপি। আলুর পরোটার রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকের আলুর পরোটাটা একটু আলাদা। এটাতে কোনো পুর ভরার ঝামেলা নেই, খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই আলুর পরোটা। পুর ভরার ঝামেলা ছাড়া কিভাবে আমি এই আলুর পরোটা বানিয়েছি এটা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই আলুর পরোটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই আলুর পরোটায় আমি ভাজা মশলা যেটা দিয়েছি সেটা দেখে নিন কী কী দিয়েছি। দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, 2 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে। পরিমাণগুলো সব আমি একটু বেশিই দিয়েছি, কারণ এই ভাজা মশলাটা অনেক কিছুতেই দেওয়া যায়, তাই আমি একেবারে করেই রেখে দেব। এইবার লো টু মিডিয়াম হিটে এটা আমি ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে। আমি আর একটা মশলা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো মৌরি। 1 চামচ মৌরি দিলাম। এবার সব গোটা মশলাগুলো শুকনো খোলায় হালকা ভেজে আমি গুঁড়ো করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এদিকে ময়দাটা আমি মেখে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা দিলাম 1 কাপ আটা। আপনারা আটাটাকে স্কিপ করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিলাম 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি। আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিলাম 1 চামচ। দিলাম 1/2 চামচ জোয়ান ভালো করে হাতের তালুতে ঘষে। আর দিলাম 3 চামচ সাদা তেল। এইবারে দেব আমি আলু। এখানে 3টে বড় সাইজের সিদ্ধ আলু আমি এতে ম্যাশ করে দিয়ে দেব। এইবার সব উপকরণগুলো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আর ময়দাটাকে মেখে নিতে হবে। প্রথমেই জল দেব না, আলু সিদ্ধটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর যদি জল লাগে অল্প অল্প জল দিয়ে এটা আমি মেখে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এইবার আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ময়দাটা খুব সফট হয়ে গেছে। আরও একটু মেখে নেব এটা। কিছুক্ষণ মাখার পর আমি এর থেকে লেচি করে নেব। লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের করতে হবে, কারণ এই পরোটাটা একটু মোটা মোটা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন লেচিগুলো কিন্তু বেশ বড় করেই আমি করছি। সব লেচিগুলো হয়ে গেছে। এইবার আমি পরোটাগুলো বেলে ভেজে নেব। একটা একটা লেচি আমি সামান্য তেল দিয়ে বেলে নেব। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে কিন্তু খুব সহজে উঠে যায়। আর হালকা হাতে এটাকে বেলতে হবে, খুব সহজেই এই পরোটাটা বেলা হয়ে যায়। একটা পরোটা বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তাওয়াটা আগে থেকেই আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম। এরপর এখানে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা রুটির মতো 2 পিঠ সেঁকে নিয়ে তারপর আমি তেল দিয়ে ভাজবো। খুব সহজেই কিন্তু এই পরোটাটা করে নেওয়া যায়। আপনারা এইভাবে একবার করে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। পুর ভরা যে আলুর পরোটা আমরা করি তাতে কিন্তু পুরটা অনেক সময় ফেটে বেরিয়ে যায়, তবে এটাতে পুর কিন্তু বেরোনোর সম্ভাবনা নেই। পুরোটাই কিন্তু আটার সঙ্গে আমরা আলুটা মেখে নিচ্ছি। দেখুন একটা পরোটা প্রায় ভাজা হয়ে এসছে। অসাধারণ খেতে হয়েছিল। এটা এতটাই সুন্দর হয়েছিল যে আপনারা শুধুও খেয়ে নিতে পারবেন, তবে টক দই দিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগবে। দেখুন একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। আরও একটা পরোটা আমি আপনাদের বেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। লেচিতে অল্প করে তেল দিয়ে লেচিটা বেলে নিতে হবে। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে বেলাটাই বেশি সুবিধাজনক। দেখুন আরও একটা পরোটা বেলা হয়ে গেছে। এইবার আমি এটা ভেজে নেব। তাওয়াতে পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে 2টো পিঠ রুটির মতো সেঁকে নেব, নিয়ে তারপর তেল দিয়ে এটা ভেজে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন
আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কাছের দূরের নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন আরও একটা পরোটা প্রায় হয়ে এসছে। এই পরোটাটা কিন্তু মশলা দই দিয়ে খেলে খুব ভালো লাগবে। মশলা দইয়ের রেসিপিটা আপনারা কিন্তু আমার প্রথম ভিডিওগুলোয় পেয়ে যাবেন। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটা হয়ে গেছে। কত সহজে আমি করে ফেললাম। আপনারাও একবার এইভাবে করুন, আমি বলছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।